চলো আজকে বানাই জলপাইয়ের আচার। এখন শীতকাল মানেই জলপাই প্রচুর আছে। তো জলপাই বানাতে প্রথমে জলপাইগুলো আমি ধুয়ে নিয়েছি, আর কিছু গুড় নিয়ে নিয়েছি, আর এক বাটি চিনি নিয়ে নিয়েছি। জলপাই তো প্রচণ্ড টক হয়, তো সেই জন্য যতই মিষ্টি দাও না কেন তাও টক লাগে। তো এবারে আচারটা ভেবেছি একটু অন্যরকম করে বানাবো। প্রতিবার যেমন করে বানাই, তো লাস্টের দিকে গিয়ে দেখা যায় জলপাইটা খুব একটু গন্ধ মতো হয়ে যায়। সেই জন্য তো এবারে একটু আলাদাভাবে বানাবো। তো কড়াতে কিছু তেল নিয়ে নিলাম, আর 5 ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে জলপাইগুলো কিছু পাকা ছিল আর কিছু কাঁচা ছিল। তো জলপাইগুলো ওই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। প্রতিবার তো এইভাবে করি না, তেল দিই না, সেদ্ধ করে নিয়ে তারপরে গুড় মিষ্টির মধ্যে দিয়ে দিই। তো এবার ভাবছি একটু আলাদাভাবে করব, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো কীভাবে বানাই দেখো। প্রথমে ওই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করে নেব। ওর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে একটু ঢেকে দিয়ে আস্তে আস্তে করে কিছুক্ষণ ভাজবো। তারপরে ওর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবার একটু চাপা দিয়ে ভাজবো। তো পাশে একটা দিদি ছিল, তার কাছ থেকে কিছু জলপাই নিয়েছি। আর একদিন অল্প করে বানিয়েছিলাম, আমার ননদকে পাঠিয়েছিলাম। তো ননদ খেয়ে বললো খুব ভালো হয়েছে বৌদি, আমাকে আর একটু বানিয়ে দেবে। তো সেই জন্য ওই দিদিটার কাছ থেকে আবার কিছু নিয়ে নিলাম। তো নিয়ে নুন, তেল আর একটু বিট নুনও দিয়ে দিয়েছি সাথে। এমনি নুনও দিয়েছি, আবার বিট নুনও দিয়েছি, যাতে গন্ধটা খুব সুন্দর হয়, টেস্টটা ভালো হয়। তো দিয়ে আবার চাপা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আস্তে আগুন করে ভাজলাম। ভেজে যখন অনেকটা ভাজা হয়ে গেল আর অল্প একটু হালকা সেদ্ধ হয়ে গেল, তো ওর মধ্যে এবার আমি গুড় দিয়ে দেবো। ভেলি গুড়টা একটু থেতো করে নিয়েছি। গুড়টা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে আবার চিনিটাও আমি ওর মধ্যে ঢেলে দেব। এবার এই আচারটা আমি একেবারে মিষ্টি বানাবো না, একটু টক থাকবে। সেই জন্য তো লাস্টে ভাতের সাথে খেতে তো খুব ভালো লাগে, ডাল ফাল সাথে ভালো লাগে, ও এমনি খেতেও ভালো লাগে। তো এইভাবে আমি নাড়তে থাকবো, নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। চিনিটা পুরোটাই এক বাটি চিনি দিয়েছি, আর গুড়টাও ওই 300-400 মতন গুড় ছিল, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। নাড়তে আবার একটু চাপা দিয়েও দেব। ভাজা মশলার মধ্যে ছিল জিরে, ধনে আর গরম মশলা আর একটু তেজপাতা ভাজা করে গুঁড়ো করে নিয়েছিলাম। প্রতিবারে তো আমি 5 ফোড়ন ভাজা করে দিই, তো এবারে দেবো না। 5 ফোড়নটা বড্ড তিতো লাগে, কিছুদিন হয়ে যাওয়ার পর না আর আচারটা ভালো লাগে না। তো চাপা দেওয়ার পর দেখো কত জল বেরিয়ে গেছে, গুড়ের মধ্যে কত জল বেরিয়েছে। গুড় আর চিনি আর জলপাই মিলে প্রচুর জল বেরিয়ে গেছে দেখো। তো এবারে আমি একটু ম্যাশ করে নেব। যেগুলো একটু শক্ত ডেলা ছিল, সেগুলোকে একটু ম্যাশ করে নিলে ওটা অনেকটা মিহি হয়ে যাবে আর সুন্দর লাগবে খেতে। তো এইভাবে ম্যাশ করে নিলাম। দেখো কালারটাও কত সুন্দর এসছে। দেখো আমার আচারটা এখন কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো তোমাদের যদি এই আচারটা ভালো লেগে থাকে, তো এইভাবে একবার করে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। তো ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও।